ওয়েলকাম ভিউয়ার্স, এই যে আমাদের রুমমেট নন্দী অর্থাৎ সহকর্মী যাকে বলা যায়, কলিগ, আমরা তার জন্মদিনে একটা গিফট দিয়েছি, ওইটা এখন পার্সেলটা আমাদের খোলা হচ্ছে। পাশে আমাদের রাজকুমার দেবুদা রুম মেম্বার অন্যতম, এটা আমরা দিয়েছি এবং আমরা চাইবো যে ক্যারিটা খোলা হোক, প্যাকেটগুলোও দেখুক চাইবো। সন্ধ্যে আমরা একটা ছোট্ট উপহার দিয়েছি আজকের দিনে, 20টা পেয়ে যাচ্ছে। চেনটা একটু দেখে নিতে পারো সবাইকে। নন্দী জিনিসটা পেয়ে খুব খুশি। আজকে তোমার যে অনুভূতিটা কেমন লাগছে আমাদের সাথে শেয়ার করো। ওকে, আমি বলছি, সচরাচর আমাদের বাড়িতে কোনো জন্মদিন পালন হয় না, ঠিক আছে, এটা প্রথার মধ্যে নেই আর কি, ঠিক আছে। এইখানে বন্ধু বান্ধবদের সাথে পরিচয় হওয়ার পরে, ঠিক আছে, এইরকম সেলিব্রেশন জব পাওয়ার পরেই হচ্ছে জিনিসগুলো। তো আমাকে ভালো লাগছে, একটা নতুন অনুভূতি, খুব ভালো লাগছে। আপনি কোনো কোশ্চেন? আজকে নন্দীর বার্থডে সেলিব্রেশনটা এইরকমভাবে করতে পেরে আমি তো খুশি হয়েছি। এই নন্দীর মুখে যে হাসিটা, এই হাসিটা সারা জীবন দেখতে যায়। আচ্ছা, আর কি চাওয়ার আছে? তবে আমি একটা জিনিস বলতে চাই, আমার একটা বন্ধু রেলে গ্রুপ ডি আছে, ও আমাকে একদিন বলছিল যে আমাদের জন্মদিন পালনটা দেখে ওদের খুব কষ্ট হয় আর কি, কারণ ওরা ওদের কলিগদের সঙ্গে কোনোদিন জন্মদিন পালন করতে পারে না। ট্রেনিংয়ের যেদিন প্রথমেই এসেছিলাম এই 7 ব্যাটালিয়নে, আমাদের লাইন থেকেই পাশে আমাদের যে আড়াই স্যার ছিলেন, তিনি বলছিলেন আমরা একটা ফ্যামিলি আছে, সত্যি একটা ফ্যামিলির মতো মনে হচ্ছে। পরিবার, হ্যাঁ, ফ্যামিলিতে থাকলে সব সেলিব্রেশন হয়, কিন্তু রেলে গ্রুপ ডিওটা আলাদা আলাদা সেপারেট থাকে, সেই জন্য হয়তো হয় না। তো আমি খুব খুশি যে একটা ফ্যামিলির মধ্যে এসে এরকম ফ্যামিলির যে মেম্বারগুলো পেয়েছি, খুব ভালো লাগছে। আমরা একটু এখন দেবুদার দিকে হালকা চলে যাবো। দেবুদার সঙ্গে আমাদের রুমে সব থেকে মোস্ট সিনিয়র পার্সন দেবব্রত মাইতি। না, এই মুহূর্তে দেবুদা, আমরা দেবুদা কেমন লাগলো আজকে জন্মদিন? খুব ভালো, ছোট ভাইয়ের জন্মদিন, অনেক আনন্দের ব্যাপার। হ্যাঁ, দেবুদা পুরো দায়িত্ব সহকারে কাজ করছে। তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক, এটাই চাই। আচ্ছা, আর তুমি বিয়েটা কবে করবে? হ্যাঁ, আমি আরো একসাথেই করবো। হ্যাঁ, ঠিক আছে, আমি আর রাধে একসাথেই করবো। আচ্ছা, ঠিক আছে। আমাদের এখানে যে আজকে রান্না চলছে, বড়দা রান্না করছে, খুব সুন্দর রান্না করছে। হ্যাঁ, বড়দা অ্যাকচুয়ালি এই যে নন্দীর দিক মানে সরকারিভাবে সহকর্মী, কিন্তু গ্রামের দিক থেকে কাকু হয়। বড়দা, তুমি কিছু বলবে এই ব্যাপারে জন্মদিন উপলক্ষে? জন্মদিন একটা বছরের একটা ইম্পর্টেন্ট ডে, একটা যে সেলিব্রেট করা একটা ফ্যামিলির মধ্যে, লাইক এ ফ্যামিলি। বড়দা সেই সেম কথা বললো যে আমরা তো ছুটি ছাড়া কম পাই, তো আমাদের এটা ফ্যামিলির মতো আমরা সেলিব্রেট করি। মোটামুটি কিছু হোক না হোক আমাদের জন্মদিন পালনটা হবে এবং খাওয়া দাওয়া হবে আমাদের, তার প্রস্তুতি চলছে। এবং এই যে দেখুন, বড়দা কিন্তু খুব সুন্দর রান্না করে। আপনারা যদি খেতে চান কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, আমরা এরপরে চলে যাচ্ছি, আমরা সুদেবের কাজ যাব। আমরা এই যে সুদেবের কাছে আছি। হ্যাঁ, এর সঙ্গে আমাদের কিন্তু ডিউটির পার্থক্য আছে, কারণ এই যে দেখুন, এই যে পোশাকগুলো, এই খাকি পোশাকগুলোই পরে, আর আমরা এই কালোগুলা, ঠিক আছে। তো সুদেব অফিসের স্টাফ আমাদের, আমরা মানে সার্ভিস বুকের কাজ করে, আমরা রীতিমতো ভয়ে থাকি যদি সার্ভিস বুকে কিছু একটা রেকর্ড তুলে ধরে। সুদেব, আজকে জন্মদিন কেমন লাগলো? খুবই ভালো লাগলো। আর নন্দীকে কি বলবে জন্মদিনের জন্য? নন্দী সারা জীবন এইভাবে হাসি খুশি থাক, আর নতুন একটা বউ নিয়ে আসো ছোট্ট করে। আর তাহলে এই রুমটাই তোমার কেমন লাগছে? তোমার এই রুমটায় আমি যখন আঙুল ভাঙা নিয়ে আসি, সবার প্রচুর আমি সাহায্য পেয়েছি। কিছুজন তো বাধাও দিয়েছিল নাকি? হ্যাঁ, অবশ্যই। যে ক্যামেরা করছে সেই বাধা দিয়েছিল যে এই রুমে কাউকে নেওয়া হবে না। অ্যাকচুয়ালি রুমে জায়গা, ওটা পুলিশের ট্রেন্ডিং হয়, ঢোকার সময় বাধা দেয়, আবার ঢুকে গেলে বের করতে যায় না, ঠিক আছে। আচ্ছা, আমরা ক্যামেরাটা নিয়ে চলে এসেছি একদিকে। এই যে দেখুন, এইখানে রান্না চলছে, কারণ সুদেবের রিসেন্টলি একটা দাঁতের সমস্যা হয়েছে। তো এটা কিন্তু মানিয়ে নিচ্ছে, তবু কিন্তু জন্মদিনে থেকেছে। আচ্ছা, আর আমাদের দুজন এখনো আসেনি, দুজন জয়দেব এবং জয়। হ্যাঁ, আর ভিডিওর মতো আজকেটা এই পর্যন্তই থাকছে। সুদেবকে আমি একবার দর্শকদের জন্য নমস্কার করে দিতে বলবো। নমস্কার। হ্যাঁ, সুদেবের পক্ষ থেকে নমস্কার। সেই সঙ্গে সঙ্গে আমরা ভিডিওটা সুদেবের হাসি মুখ দেখিয়ে আমরা শেষ